নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ফর্ম, যেখানে বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই কিন্তু ফর্ম বেরিয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ টোটাল 12 পেজের কিন্তু এই ফর্ম চলে এসেছে। এই ফর্মটিকে কিন্তু প্রত্যেককে ফিল আপ করতে হবে। যে সকল মহিলারা প্রত্যেক মাসে 3000 টাকা করে ভাতা পেতে চাইছো, প্রত্যেককে কিন্তু এই ফর্মটা আবেদন করতে হবে। ফর্মে কি কি রয়েছে, বাংলাতে ফিল আপ করবে নাকি ইংরাজিতে, সমস্ত কিছু তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। ঠিক আছে, টোটাল 12 পেজের এই ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ। টোটাল 12 পেজ কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকটা পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা যে তোমরা যে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতে, সেটাই কিন্তু এখন চেঞ্জ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে যাচ্ছে এবং প্রত্যেক মাসে 3000 টাকা করে পাবে। এবং সামনে 1 এবং 2 তারিখের মধ্যে এই ফর্ম যারা ফিল আপ করবে তারা কিন্তু এই সামনের মাস থেকেই কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়া শুরু করবে আর কি পেতে। এবং যারা 1-2 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করবে না, তারা যেমন লক্ষ্মী ভাণ্ডার পেতে তেমন লক্ষ্মী ভাণ্ডার পাবে। পরের মাসে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু তোমরা পাবে তখন যদি ফর্ম ফিল আপটা করো। ঠিক আছে, তো আগে প্রত্যেককে ফর্ম ফিল আপটা করতে হবে। অফলাইনেও করতে পারবে, অনলাইনেও করতে পারবে। ইতিমধ্যে অফলাইনের ফর্ম কিন্তু দিয়ে দিয়েছে, বাংলা ইংরাজি দুটো ভার্সনেই। ঠিক আছে, অনলাইনেও কিন্তু সামনে আমাদের শুরু হয়ে যাবে, তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তো এই হচ্ছে ফর্ম দুটোই দেখবো আমরা, বাংলা ইংরাজি দুটোই দেখবো। কী কী চাওয়া হয়েছে সমস্ত কিছু দেখবো। তার আগে দেখি তোমরা কীভাবে ডাউনলোড করবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। দেখো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে। জাস্ট ওখানে ক্লিক করলে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল পোর্টাল। ঠিক আছে, এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম, ইংলিশ ভার্সনে এই ফর্মটি ডাউনলোড করতে পারবে, আবার বাংলাতেও কিন্তু ডাউনলোড করতে পারবে তোমরা। এই দুটো ফর্মে আমি ডাউনলোড করে রেখেছি। তো চলো প্রথমে আমরা বাংলাতে দেখে নিই। দেখো, অন্নপূর্ণা যোজনার যে বাংলা ফর্ম সেটা হচ্ছে এটা। টোটাল 12টা কিন্তু পেজ রয়েছে এবং অনেক কিছুই কিন্তু আমাদেরকে এই ফর্মের মধ্যে ফিল আপ করতে হবে। ঠিক আছে, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম তোমরা দেখতেই পাচ্ছ এখানে, যেখানে কী কী চাওয়া হয়েছে মেন জিনিসগুলি আমরা দেখে নিই। এরপরে নেক্সট ভিডিওতে তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ বাংলাতে কীভাবে ফিল আপ করবে, ইংরাজিতে কীভাবে ফিল আপ করবে সেটা নিয়েও কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তার জন্য প্রত্যেককে একটু আমাদেরকে ফলো করে রাখো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখো কী কী চাওয়া হয়েছে, বিভাগ এখানে দেখতে পাচ্ছ, বিভাগ এখানে কী কী চাওয়া হয়েছে ডিটেলস সেটা লেখা রয়েছে। আর তোমাদেরকে যেগুলো লিখতে হবে এই ঘরে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তো দেখো পরিবারের প্রধানের নাম রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি চেয়েছে, জন্ম তারিখ চেয়েছে, প্রধানের লিঙ্গ চেয়েছে, তারপরে আধার কার্ড নাম্বার চেয়েছে, রেশন কার্ড নাম্বার চেয়েছে, পরিবারে কত সদস্য সেটা চেয়েছে, তোমার ঠিকানা, তারপরে তোমার মোবাইল নাম্বার, তারপরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার ইত্যাদি সমস্ত কিছু দেখতে পাচ্ছ এখানে চেয়েছে। এবং পরিবারের প্রধান যা মানে যত সদস্য আছো প্রত্যেকের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আধার কার্ড নাম্বার সমস্ত কিছুই কিন্তু এখানে চাওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ফর্মে। 10 নম্বর এখানে দেখতে পাচ্ছ পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পরিবারে যতজন রয়েছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু তোমাদেরকে দিতে হবে। এই ঘরগুলোতে একে একে ফিল আপ করতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তারপরে নেক্সট চলে যাই, নেক্সট এখানে পরিবারে যতজন রয়েছে প্রাপ্তবয়স্ক প্রত্যেকের কিন্তু ভোটার কার্ড লাগবে। দেখতে পাচ্ছ ভোটার তালিকার অংশ নম্বর সহ এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকের ভোটার কার্ড নাম্বার লিখতে হবে এবং অংশ নম্বর, ভোটার লিস্টে কোন জায়গায় তোমার নাম রয়েছে সেটাও কিন্তু দিতে হবে। নেক্সট এখানে বিভাগ দেখতে পাচ্ছ তুমি SC ST OBC নাকি জেনারেল সেটা কিন্তু এখানে দিতে হবে। রেশন কার্ডের ডিটেলসটাও কিন্তু দিতে হবে তোমাকে, ডিজিটাল রেশন কার্ড আছে কি নেই, যদি থেকে থাকে তার ডিটেলস কিন্তু সমস্ত কিছু এখানে তোমাকে দিতে হবে। ঠিক আছে, এরপরে তোমার নামে তোমাদের কোনো জমি আছে কি নেই, যদি থেকে থাকে কত জমি আছে, তারপরে পরিবারের সমস্ত কিছু এখানে চেয়েছে। দেখো কোনো বিমা আছে কি না তোমার নামে, তারপরে এখানে আয় বা পেশাও চেয়েছে এখানে। ঠিক আছে, তারপরে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে প্রত্যেকের প্যান কার্ড নাম্বারগুলো কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। কাজ কি করছো সেটা এখান থেকে কোন কাজের মধ্যে পড়ছে তোমার কাজ সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, হয়ে গেল প্রত্যেকটা সদস্যর জন্য। তারপরে দেখো এখানে অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা কত সেটাও দিতে হবে। অনেক কিছুই কিন্তু চাওয়া হয়েছে ফর্মে, সো ভালো করে কিন্তু ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। 12 পেজ মানে বুঝতেই পারছো এখানে। এছাড়াও অনেক ডিটেলস এখানে চাওয়া হয়েছে। দেখো পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ CAA আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে কারো সেটা দিতে হবে। এছাড়াও এখানে
দেখো কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি কিংবা কোনো কিছু ক্রেডিট কার্ড, তারপরে শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি আছে কিনা সেগুলো থাকলে কিন্তু এখানে দিতে হবে তোমাদেরকে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যদি SIR-এ 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা তারও ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। যাদের SIR-এ নাম বাদ পড়ে গেছে তারাও কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে, ঠিক আছে। দেখো তারপরে এখানে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবার, দেখো এখানে শিশুর বিবরণ, তোমার পরিবারে কোনো শিশু থাকলে কোন বিদ্যালয়ে পড়ছে এই সকল ডিটেলসগুলি প্রচুর কিছু চাওয়া হয়েছে কিন্তু ফর্মে। দেখো শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থাও কিন্তু চাওয়া হয়েছে এখানে, এগুলো সব কিন্তু ফিল আপ করতে হবে আমাদেরকে, ঠিক আছে। দেখো আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা DBT এর মাধ্যমে পাচ্ছেন কিনা সেটিও কিন্তু এখানে দিতে হবে। এইভাবে ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ এখানে শেষ হচ্ছে ফর্মটি, এবং নিচের অংশটুকু অফিসাররা ফিল আপ করবে, তোমাদেরকে ফিল আপ করতে হবে না, ঠিক আছে। তো এই ছিল বাংলা ফর্ম, যারা বাংলায় ফিল আপ করবে। ইংরাজি ফর্মটি একবার দেখে নিই চলো। ইংরাজিতে যে ফর্মটি এসছে সেম, ইংরাজিতেও যে ফর্মটি এসছে বা 11 পেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেম জিনিস, বাংলাতে যা যা দেখালাম এখানে ইংরাজিতে রয়েছে সেম জিনিস, ঠিক আছে। এই ফর্মটি কিন্তু ইংরাজিতেও তোমরা ফিল আপ করতে পারবে বাংলায় যেগুলো দেখে এলে, ঠিক আছে। তো বাংলাতে এবং ইংরাজিতে দুটো পদ্ধতিতেই দুটো আলাদা আলাদা ভিডিও আমরা নিয়ে আসছি। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ কে কোন ঘরে কি দেবে, কি ডকুমেন্টস দেবে, কোথায় জমা করবে, সমস্ত কিছু নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি জানাচ্ছি। তার জন্য অবশ্যই একটু ফলো করে নাও, এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিতে ভুলবে না।